দেশে শুধুমাত্র আর্থিক বিষয়টিকে মাথায় রেখেই সংরক্ষণ নির্ধারণ করা উচিত, জাতপাতের নিরিখে নয়। এই প্রসঙ্গে 59% মানুষ বলেছেন হ্যাঁ। উভয় দিক বিবেচনা করা উচিত বলেছেন 28% মানুষ। অন্যদিকে জাত দেখে নির্ধারণ করা উচিত বলেছেন 6% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 7% মানুষ। আন্তঃবর্ণ বিবাহ কি সমর্থনযোগ্য? 2024 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য বলছে হ্যাঁ বলেছেন 38% মানুষ। হ্যাঁ, শুধুমাত্র উভয় পক্ষ জাত সম্পর্কে অবগত হলে মনে করছেন 34% মানুষ। অন্যদিকে না বলেছেন 18% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন 10% মানুষ। এনডিএ সরকারের আমলে অর্থনৈতিকভাবে কারা বেশি লাভবান হয়েছে বলে মনে হয়? এই প্রসঙ্গে তথ্য বলছে বড় ব্যবসায়ীরা বা শিল্পপতিরাই লাভবান হয়েছে সব থেকে বেশি। 100-এর মধ্যে 52 জন মানুষ জানিয়েছেন তাই। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে তা 11, কৃষি ক্ষেত্রে তা 9 এবং বেতনভুক্ত কর্মচারীরা বলেছেন 8। একই সঙ্গে দৈনিক উপার্জনকারীদের মধ্যে সেই মাত্রা হলো 6। গত বছরের ন্যায় বছরের খরচ খরচা কি বেশি না কম? তথ্য কি বলছে? 2024 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য বলছে 33% মানুষ বলেছেন খরচ বেড়েছে, তবে তা আয়ত্তের মধ্যেই রয়েছে। 62% মানুষ মনে করছে আগের বছরের ন্যায় অনেকটাই বেশি। 5% মানুষ মনে করছেন খরচ বা ব্যয় কমেছে। মাসিক আয় কি বাড়বে? কি বলছে সমীক্ষা? 25% মানুষ মনে করছেন হ্যাঁ উন্নতি হবে। 30% মানুষ বলেছেন না উন্নতি হবে না। 36% মানুষ বলেছেন একই রকম থাকবে। দেশের বেকারত্ব প্রশ্নে প্রশ্ন উঠছে কোথায় দাঁড়িয়ে রয়েছে? আর এর প্রসঙ্গেই 54% মানুষ বলেছেন অবস্থা সংকটজনক। 17% মানুষ বলেছেন আংশিক সংকট। একই সঙ্গে 12 জন চিন্তিত নন হিসেবে বলেছেন। তেমনভাবেই চিন্তিত নন বলেছেন 5% মানুষ। 4% মানুষ বলেছেন সবার উপর এই প্রভাব পড়বে না। তথ্য বলছে এই সবই 21 সালের অগস্ট মাসের তথ্যের থেকে অনেকাংশেই কম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর কি অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন ঘটেছে? 33% মানুষ মনে করছেন হ্যাঁ, 29% বলছেন একই রয়েছে এবং 35% মানুষ বলছেন খারাপ হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ায় কি দুর্নীতি কমেছে? 46% মানুষের মত হ্যাঁ। অন্যদিকে 47% বলছেন না, জানি না বা বলতে পারবো না বলেছেন 7% মানুষ। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েক দফায় সমীক্ষা চালানো হয়েছে দেশ জুড়ে। সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 28 তারিখের মধ্যেই বেশ কয়েকটি স্যাম্পল দেশের প্রায় সব রাজ্যেই রিসার্চের ভিত্তিতে করা হয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃত নাম সি ভোটার দ্বারা ইন্ডিয়া টুডে মুড অফ দি নেশন বা MOTN জরিপ পরিচালিত হয়েছে। 35,801 জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যা সমস্ত রাজ্য জুড়ে সমস্ত লোকসভা কেন্দ্রকেই আওতাভুক্ত করেছে। আর এই নমুনাগুলি ছাড়াও 15 অগস্টে 2023 সালের থেকে 2024 সালের 31 জানুয়ারির মধ্যে সি ভোটারের নিয়মিত ট্র্যাকার ডেটা 1,13,081টি সাক্ষাৎকারও গণনা করা হয়েছে এবং তার ক্ষেত্রে দেখা হয়েছে ভোট শেয়ার এবং আসন অনুমানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ট্রেন্ড লাইনকে সামনে রেখেই এই বিশ্লেষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এইভাবে মোট 1,49,092 জন উত্তরদাতার মতামত বিবেচনা করা হয়েছিল। আর এই রিসার্চ করা হয় আর্থসামাজিক দিককে সামনে রেখেই। আবার অন্যদিকে নির্বাচনকে সামনে রেখেও দেশের প্রায় সব রাজ্যে এই রিসার্চ করা হয়েছে। এই সমীক্ষা চালানো হয় অগস্ট মাসের 15 থেকে জানুয়ারি 26 তারিখের মধ্যে। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।